ইলেকশন যোগ্য, এই যোগ্যটা কিভাবে হয়? আপনারা কখনো ভেবে দেখেছেন কি যে সবজি কেনা, বাজার করা, সবজি কাটা, রান্না করা, প্রায় 3 ঘন্টার প্রস্তুতি মিলিয়ে যে 2-3টে পদ আনা হলো, খাবার সময় 15 মিনিটে তা শেষ। একটা 3 থেকে 6 মাসের প্রস্তুতি নিয়ে 2 দিন বা 3 দিনের পুজো, 2 দিন বা 3 দিনের শেষ। তাহলে একটা ইলেকশন করতে কতদিনের প্রস্তুতি লাগে? কারা থাকে ইলেকশনের পেছনে? কিভাবে এই ইলেকশন প্রসেসটাকে কন্ডাক্ট করা হয়? একেবারে চরম, নিখুঁত এবং সম্পূর্ণ রূপ দেয়া হয় মানুষের বিশ্বাস আস্থা বজায় রেখে। কি করে এটা চরম পরিণতি পায়? কারা করে, কারা থাকে? একদম যে কারা থাকে কারা করে আমরা জানি না তা নয়, আমরা জানি। কিছু তো আমরা ভোট দিতে গিয়ে দেখি যে পোলিং অফিসার্স রয়েছেন, প্রিসাইডিং রয়েছেন, কিছু জওয়ান রয়েছে, কিছু পুলিশ পার্সোনেল রয়েছেন। কিছু শব্দ আমরা চিনি, কিছু শব্দ জানি, কিন্তু বেসিক্যালি যদি একটু আমরা জীবন বিজ্ঞানের একটা উদাহরণ নিয়ে, দেখা যাবে যে চোখের মতন, যে একটা চোখ যতটা দেখা যায়, চোখের সমস্ত আকারের নিরিখে সেটা মাত্র 1/6 অংশ। 5/6 অংশ শরীরের ভিতরে থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। যদি আমরা সেই উদাহরণটাকে নিই, তাহলে এই টোটাল ইলেকশন প্রসেসটা যবে থেকে শুরু হচ্ছে, যত দিন ধরে চলছে, এই তত দিনের প্রস্তুতি পর্বের ভিতরে দেখা যায় না অংশে কারা থাকেন, কিভাবে কাজ হয়। আজকের আমরা আমাদের ইলেকশন যোগ্য নামক ক্লাসটায় করব বা জানব। তার কারণ আমরা সকলেই ইলেকশনের একেবারে দারুণ দুমদুমাদুম শব্দের মধ্যে রয়েছে। ওকে, সো টুডেজ ক্লাস ইজ দ্য টিম বিহাইন্ড দ্য ইলেকশন। এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা এইটা যে কোনো একটা রান্না হয়েছে, তার যতই ভালো সুস্বাদু 2-3টে পদ মিলিয়ে হোক না কেন, হতেই পারে কিন্তু একটা বাড়ির সকল সদস্য সেই দিন সেইটা নাও খেতে পারে। কিরকম? ধরা যাক কারোর একাদশী আছে, কারোর পেট খারাপ, কারোর শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, বা কেউ হয়তো সেই দিনটা আমিষ খায় না। একটা জায়গাতে একটা পুজো হচ্ছে, প্রচুর ভিড়, প্রচুর উপাদান এবং প্রস্তুতি, তারপরেও হতেই পারে সেই জায়গাটায় সমস্ত অধিবাসী সেই পুজোটায় অংশগ্রহণ করলেন না। তার কারণ কিছু মানুষ রইলেন যারা অন্য ধর্মে বিশ্বাস করেন। অর্থাৎ বক্তব্য হচ্ছে যে যে উদাহরণগুলো আমরা নিচ্ছি সেখানটায় কিন্তু প্রিপারেশন, সেই প্রিপারেশনের পার্টিসিপেশনটা 100% হয় না, কিছু গ্যাপ থেকে যায়। বাট ইলেকশন এমন একটা জিনিস যে ডেটে ইলেকশন হচ্ছে, সেই ডেটে ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, উচ্চতা নির্বিশেষে, শারীরিক গঠন, শারীরিক অবস্থা ব্যতি রেখে সকলেই আসে কিন্তু ভোট দিতে। লম্বা লাইন পড়ে, ভোর থেকে লাইন পড়ে রাত অবধি হয়ে যায়। অর্থাৎ চরম সেখানটায় পার্টিসিপেশন, সকলে আসে, সকলে। অর্থাৎ যারা ইলেকশন দেওয়ার এলিজিবল, 18 বছর, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ যেটাকে বলা হয়ে থাকে। তাহলে একবার ভেবে দেখুন যে ভিতরে কত দিনের প্রস্তুতি। ওকে, তো আমরা আজকের এই ক্লাসটা গোড়া থেকে শুরু করব এই ক্যাচটাকে মাথায় রেখে, যে সত্যিই তো ইলেকশন তো হচ্ছে, আমরা দেখছি, আমরা জানছি যে ইভিএম মেশিন আসছে, কিছু অফিসার্স ইলেকশন দিচ্ছে, কিন্তু একবার ভেবে দেখুন তো যে কোন কোন ইউনিট সেটাকে কভার করতে করতে, কালমিনেট করতে করতে এই চরম যজ্ঞের জায়গাটাতে নিয়ে আসা হয়। একদিনে ওই মেশিনটা যেটা আপনি টিপে দিচ্ছেন, টোঁ করে আওয়াজ হচ্ছে, একদিনে আপনাকে কালি দিয়ে দিচ্ছে, খাতা দেখে দিচ্ছে, নাম কেটে দিচ্ছে, চারপাশে ঘুরছে, পুলিশ আসছে, থাকছে, টহল দেওয়া হচ্ছে, বুথে সারাক্ষণ ক্যামেরা হচ্ছে, ভিডিও কনফারেন্স হচ্ছে, রিপোর্ট লেখালেখি হচ্ছে,
খরচ কার কত হচ্ছে, গাড়ি চেক হচ্ছে, নাকাবন্দি হচ্ছে, যে কোনো জায়গা থেকে গাড়ি তুলে নিচ্ছে, লোকজন অভিযোগ করছে যে আমার গাড়ি তুলে নেওয়া হয়েছে কেন, দেখা হচ্ছে যে যারা দাঁড়িয়েছেন ইলেকশন কন্টেস্ট করবেন বলে তাদের প্রপার্টি কত, তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো রকম খারাপ অভিযোগ আছে কিনা, এত কিছু জিনিস সব কিছুকে চূড়ান্ত দিনে ইলেকশনের ডেটটায় আমরা প্রতিফলিত হতে দেখি আমাদের ভোট দেওয়ার মাধ্যমে। সেটা অবভিয়াসলি একদিন দুদিনে হয় না, এক মাস দু মাসে হয় না, একটা গোটা বছর লাগে, বা বলা যায় বছরের পর বছর লাগে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা আমরা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনেই যে ইলেকশনের বিষয়ে বডি ঠিক করে রাখা হয়েছে বা যে অর্গানাইজেশনের উল্লেখ করা হয়েছে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, সো ইসিআই, দিস ইজ, আমরা বলতে পারি যে এটা একটা অ্যাপেক্স বডি বা সর্বোচ্চ বা শিখরে থাকা একটা সংস্থা। সো ফার্স্ট আমাদের এই কাজের প্রথম যে ইনস্টিটিউশনটা সবার ওপরে সবচেয়ে ওপর থেকে নজরদারি করে সেটা হচ্ছে ইসিআই। সো ইসিআই একটা কনস্টিটিউশনাল বডি। ইসিআই এ তিনজন মেম্বার থাকে। ওকে, একজন ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আর দুজন কমিশনার, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ওকে, অর্থাৎ দুটো মেম্বার, একজন তাদের প্রধান, তিনজনের বডি নিয়ে এই ইসিআইটা তৈরি। ওকে, ইসিআই আন্ডারে বা ইসিআই এর আন্ডারে, এটা একটা ন্যাশনাল বডি, অর্থাৎ একটা সর্বভারতীয় স্তরের একটা অর্গানাইজেশন বা বডি বা এন্টিটি। তার নিচে যখন কোনো একটা স্টেটের আলোচনা করব আমি, তার নিচে আসে স্টেটের অ্যাপেক্স বডি যা ইসিআই এর আন্ডারে কাজ করে। ওকে, সেখানটায় কে থাকে? সেখানটায় থাকে চিফ ইলেকশন অফিসার, সিইও। কে হন সিইও? কারা হন ইসিআই? অবভিয়াসলি সব সময়ের জন্যই একেবারে টপ র্যাঙ্কের, হাইয়েস্ট র্যাঙ্কের আইএএস অফিসারদের টিম নিয়েই তৈরি হয় ইসিআই। স্টেটের ক্ষেত্রে অর্থাৎ সিইও এর পরিপ্রেক্ষিতে জেনারেলি সেক্রেটারি টু দ্য স্টেট গভর্নমেন্ট বা প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য স্টেট গভর্নমেন্ট, যারা অর্থাৎ যে আইএএস অফিসাররা, পদাধিকারীরা হয়ে থাকেন, তারা জেনারেলি সিইও পোস্ট হোল্ড করে। ওকে, নেক্সট, সিইও অর্থাৎ একটা স্টেটের সর্বোচ্চ বা অ্যাপেক্স বডি থেকে ইলেকশনের কাজকর্ম কি? মনিটরিং, সুপারভিশন, মেনটেনেন্স অ্যান্ড রিভিশন অফ লিস্ট, ইলেকটোরাল লিস্ট। যে ভোটার লিস্টটা আমরা দেখি, ভোটার লিস্টটা আমরা ইলেকশনের সময় মেনলি দেখে থাকি, সেটা একদিন না, সেটা সারাক্ষণ তার যত্ন নিতে হয়, তার রক্ষণাবেক্ষণ করতে হয়, তার আপডেট করতে হয়। এই সমস্ত কাজগুলোই ইসিআই সিইও প্রধানত করে থাকে, অ্যাপার্ট ফ্রম অর অ্যালং উইথ কন্ডাক্ট অফ ইলেকশন। অর্থাৎ ইলেকশন যেবারে হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে, ভোট গ্রহণ ছাড়া বা ভোট গ্রহণের বাইরে এই কাজগুলো হয়েই থাকে। তো সিইওর পরে যে জায়গায় বা যারা যে টিমটা কাজ করে তারা হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। অর্থাৎ অবভিয়াসলি স্টেটের একটা অ্যাপেক্স টিম বা বডি রয়েছে, তার নিচে স্টেটের আন্ডারে রয়েছে ডিইও। ওকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কারা হয়ে থাকেন? অবভিয়াসলি ডিস্ট্রিক্টের যিনি প্রধান, ডিস্ট্রিক্ট হেড, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর। ওকে, তারা হয়ে থাকেন ডিইও। ক্লিয়ার? তো আমরা বুঝতে পারি যে কোথা থেকে ইলেকশন শুরু হচ্ছে, ইলেকশনের কনসেপ্ট, ইলেকশনের বাকি সব কিছু, এবং ধীরে 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 ক্ষমতা, রেসপন্সিবিলিটি, ডিউটি, রোলস কিভাবে নিচে নামছে। ওকে, ডিইওতে এসে ইলেকশনের কাজটা দুভাগে ভাগ হয়ে যায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে একটু মন দিয়ে শুনতে। দুটো ভাগে ভাগ হয়ে যায় কাজ, দুটো ভাগে কাজ ভাগ হয়ে দুরকম রোল নেয় কাজটার, অর্থাৎ দুরকম রোলে কাজটা, রোল মানে রোল রেসপন্সিবিলিটি, ডেজিগনেশন দিয়ে কাজটাকে সেপারেট করা হয়। রোল দুটো কি?
বা ডেজিগনেশন দুটো কি, একটা হচ্ছে ইআরও, একটা হচ্ছে আরও। অর্থাৎ ইআরও বলতে আমরা বুঝবো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আরও অর্থাৎ রিটার্নিং অফিসার। কিরকম ভাবে কাজের ভাগ হচ্ছে, এতক্ষণ অবধি কাজটা কমন হতে হতে ইআরও থেকে কাজ হয় যেটা, সেটা হচ্ছে যে যে ভোটার লিস্ট, ইলেকটোরাল রোলস, তার মেনটেনেন্স, তার সুপারভিশন। ওকে, এই চেন ধরে ইআরও, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইআরও, তারপরে ব্লক লেভেল এবং বুথ লেভেলে কাজ হয়। এবং এই দিকটা রিটার্নিং অফিসার, তার নিচে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ব্লক লেভেল, বুথ লেভেলে বা পোলিং লেভেলে আমরা কি দেখতে পাই, ইলেকশন কন্ডাকশন অর্থাৎ ভোটিং। ওকে, ভোটিং প্রসেস। আমরা ছোট করে এইটা একটু বুঝি, তারপরে বড় করে এইটার দিকে যাব। ক্লিয়ার? নাও, রেজিস্ট্রেশন অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এগেন তার কাজ ভোটার লিস্টটাকে সঠিক এবং সম্পূর্ণভাবে বানানো। এই কাজটা বেসিক্যালি সারা বছর হয়। প্রতি বছর এই কাজটা আমরা, যেমন ডিইওর পরের পোস্টে ইআরও এলাম, কারা ইআরও হন? জেনারেলি সাবডিভিশনাল অফিসার, এসডিও, ডিএমডিসি, এডিএম স্যার, এই পোস্টগুলো হোল্ড করেন। ইকুয়ালি এইগুলো রিটার্নিং অফিসারের পোস্ট। ডেজিগনেশনগুলো মোটামুটি এইরকম। ইলেকশন কমিশনের আন্ডারে বা ইলেকশন কমিশনের পারভিউতে তারা এই রকম ডেজিগনেশন আলাদা করে গ্রহণ করেন। ওকে, নাও ইআরও বা এইআরও কি করে, ইলেকশনের ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টটাকে কমপ্লিট করে। এবং এই কাজটা এগেন ব্লক লেভেলে সবচেয়ে বেশি করে সম্পূর্ণভাবে নিয়োগ বা নিয়োজিত হয়ে থাকে। কীরকম? প্রতি বছর সেপ্টেম্বর থেকে জানুয়ারি অবধি চলে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ। অফিসিয়াল ভাষায় যেটাকে বলা হয় SRER বা সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস। কি হয় তাতে প্রতি বছর আগের বছরে কোনো যে লিস্টটা হয়েছিল সেই লিস্ট থেকে কাদের নাম বাদ যাবে, কারা এক্সপায়ার হয়ে গেছেন, কারা এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন পাকাপাকিভাবে আর এখানকার ভোটার নন, নতুন কোনো ভোটার ঢুকছেন, ভোটার যারা বয়স নতুন 18 বছর ক্রস করছেন তারা নতুন লিস্টে নাম করছেন, কেউ বিবাহের মাধ্যমে এই জায়গায় এসছেন, নতুন নাম হয়েছে, বাইরের থেকে আগে ছিলেন এখন এখানে এসছেন, তাদের নাম এন্ট্রি হবে, ইত্যাদি যে কাজগুলো, অর্থাৎ কিছু কাটবে, কিছু বাদ যাবে, কিছু ঢুকবে, এই কাজটা কিন্তু এইটা প্রতি বছর করে থাকে। যেটারই একটা স্পেশাল রূপ, বিশেষ রূপ হচ্ছে SIR। ওকে, যেটাকে ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। SIR কিন্তু এমন কিছু আলাদা না, জাস্ট রিভিশনটাকে ইন্টেন্স করা হয়েছে। বাট এই রিভিশনটা প্রতি বছরই বিডিও অফিসে এক্সটেনশন অফিসাররা মিলে সকলে করে থাকেন, গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে। অবভিয়াসলি কাদের সাহায্য নিয়ে? ব্লক না, বুথ লেভেল অফিসার বা BLO সাহায্য নিয়ে, যারা একেবারে বাড়িতে বাড়িতে পৌঁছে স্লিপ জমা দেয়, ইনফরমেশন দেয়, নাম কালেক্ট করে, ডাটা কালেক্ট করে। ওকে, সো এই কাজটা অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেসের কাজটা ভোট হোক বা না হোক কোনো সম্পর্ক নেই, 5 বছর পরে ভোট হবে বা 2 বছর পরে ভোট হবে, এইটা প্রতি বছর চলতে থাকে, লিস্ট আপডেশন চলতে থাকে। ক্লিয়ার? নাও আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ADM, DMDC, ADM, SDO, DMDC, BDO, এই সিরিজে এনারা কাজ করেন, অর্থাৎ এনারা এই রোলগুলো প্লে করেন, ARO, ব্লক লেভেল। ওকে, যদি ভোটের দিনটাকে আমরা যোগ্য মনে করি, তাহলে যজ্ঞের যে সমস্ত উপাদান, উপাচার, উপকরণ, প্রস্তুতি সব হয় বেসিক্যালি এই পার্টটাতে, ARO এবং ব্লক লেভেল। কি হয় আমরা দেখে নিই। এই পার্টটা অর্থাৎ ARO এবং ব্লক লেভেল, এই পার্টটায় অ্যাকচুয়াল ইলেকশন কন্ডাকশনের যে প্রসিডিওর সেইগুলো এখানটায় করা হয়, অর্গানাইজ করা হয়, ফাংশন করা হয়, রান করানো হয়। অর্থাৎ
যেমন বা প্রথমে ইলেকটোরাল রোলসের যে রিভিশন আপডেশন সেটা তো থাকছেই, তার সাথে ভোট কিভাবে হবে, টিম ম্যানেজমেন্ট কিভাবে হবে, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কীরকম থাকবে, মডেল কোড অফ কন্ডাক্ট কীরকম থাকবে, কীরকমভাবে ফ্লাইং স্কোয়াড মুভ করবে, কীরকমভাবে ভেরিফিকেশান হবে, নমিনেশন হবে, এই সমস্ত কাজকর্ম এই পোর্শনটায় হয়ে থাকে। এবং আমরা পোলিং লেভেলটা, অর্থাৎ যেখানটায় আমরা দেখি যে একজন প্রিসাইডিং রয়েছেন, দু তিনজন পোলিং অফিসার রয়েছেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, কিছু বিএলও রয়েছেন, এই পার্টটার পরের পার্টটা অর্থাৎ কাউন্টিং, সেখানটায় মিডিয়া, সেখানটা আইটি ইনফ্রাস্ট্রাকচার, আইটি সেল, ওকে, ভিডিও কনফারেন্স, ভিডিও মনিটরিং, অবভিয়াসলি ট্রান্সপারেন্সি, অবভিয়াসলি ফেথ মেকিং, ঠিক আছে, ট্রাস্ট বিল্ডিং। ইলেকশন কমিশনের কাজ এইটা নয় যে একটা সবচেয়ে যোগ্য যে প্রতিযোগী বা সবচেয়ে যোগ্য একটা নেতা তাকে খুঁজে বার করা। আই রিপিট, ইলেকশন কমিশনের কাজ নয় যে সবচেয়ে যোগ্য প্রধানমন্ত্রী বা সবচেয়ে যোগ্য সিএমকে নির্বাচন করা বা এমপি এমএলএ তৈরি করা। ইলেকশন কমিশনের কাজ যে প্রসেসের মধ্যে দিয়ে ওরা নির্বাচিত হয় সেই প্রসেসটাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং বিশ্বাসযুক্ত করে রাখা, ভারতীয় নাগরিকদের কাছে প্রশ্নের বাইরে এই প্রসেসটাকে তুলে ধরা যে না, এটা ঠিকভাবে নির্বাচিত হয়েছে। সো এই কাজটা এই জায়গাটাতে হয়ে থাকে। ওকে, অর্থাৎ কাউন্টিংয়ের পরের অংশ সব কিছু কিন্তু এই জায়গায় ওই পোলিং স্টেশনের কাজের পরে হতে থাকে। ইভেন জিনিসপত্র কোথায় আসবে, ইভিএম যেটা আসছে সেটা কীভাবে আসবে, ইভিএম রাখা হবে কোথায়, ইভিএম স্ট্রং রুম কীভাবে থাকবে, স্ট্রং রুম কোথায় হবে, ডিসিআরসি কীরকমভাবে তৈরি হবে, ডিসিআরসিতে কতজন পুলিশ পার্সোনেল থাকবে, কীরকমভাবে ডিসিআরসি ফাংশন করবে, সেখান থেকে সেক্টর অফিসার কীরকমভাবে মুভ করবে, ডিসিআরসি থেকে অন্যান্য বুথগুলোর ডিস্টেন্স কেমন হবে, বুথের যে বলা যায় ফেসিলিটিস, বুথের যে ইকুইপমেন্ট, সেই ইকুইপস কী করে করা হবে, ওকে, ট্রেনিং যারা পার্সোনেলরা অর্থাৎ সমস্ত পুরো প্রসেসের মধ্যে যারা রয়েছেন কাজ করছেন তাদের ট্রেনিং, তারা কীরকমভাবে কাজ করবে, বেটার ফাংশন করবেন যাতে, তার জন্য রীতিমতন ট্রেনিং করানো হয়, বেশ কয়েকবার ট্রেনিং করানো হয়। ওকে, যারা ট্রেনিং দেবেন তাদেরকে ট্রেনিং করানো হয়। তো প্রসেসটা হিউজ, প্রসেসটা অনেকটা, এবং সমস্ত প্রসেস এখানটায় করানো হয়। এবং একটা খুব ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ব্লক লেভেল, এটাকে আলাদা করে উল্লেখ না করলেই নয়। এই ব্লক লেভেলের ফাংশনটা বোধহয় সবচেয়ে ক্রুশিয়াল। মানে যেমন যতই টাকা থাকুক, যতই বাজার করে আনুন, যতক্ষণ না সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, রান্না করা যাবে না, বা রান্নার উপযোগী সিলিন্ডার, ওভেন সব কিছু ঠিকঠাক আছে চেক করে নেওয়া হচ্ছে, রান্না করা যাবে না, বা রান্নার পুরো প্রসেসটা এটাই তৈরি করা হয় বা এটাই রান করানো হয় ব্লক লেভেলে। অন্তত 20 থেকে 25টা বা 20 থেকে 25 রকমের আলাদা আলাদা ইউনিট বা আলাদা আলাদা সেকশন বা আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশন করা হয় এই জায়গায়। আমি যদি ছোট করে পড়ি আপনাদেরকে বা পড়ে শোনাই, তাহলে আপনারা কয়েকটা চার্জ ডিস্ট্রিবিউশন আমি আপনাদেরকে দেখাতে পারবো। যেরকমভাবে প্রতি বছর বা প্রতিবার ইলেকশনের সময় একটা লিস্ট তৈরি হয়, সেই লিস্টে যেমন ধরা যাক স্ট্যাচুটরি বা কোর ম্যানেজমেন্ট সেল, যেমন ধরা যাক স্ট্যাট ডাটা অ্যান্ড রিপোর্ট রিটার্ন সেল, পোলিং পার্সোনেল সেল, ট্রেনিং সেল, মেটেরিয়াল ফর্মস অ্যান্ড ডিসিআরসি সেল, ওকে, মুভমেন্ট সেল, ট্রান্সপারেন্ট সেল, অবজারভার সেল, communication and IT cell, electoral roll cell, strong room cell, ballot paper and printing cell, MCC and videography cell, expenditure monitoring cell, identity and logistics cell, sector and arrangement cell. ওকে, তো এত রকম অন্তত 30 রকমের সেল তৈরি হয় এই পুরো বিষয়টাকে একেবারে সম্পূর্ণ আকার পৌঁছে দেওয়ার জন্য। এবং যেমন এই ইআরও পোর্শনের কাজ প্রতি বছর হয় এবং ক্রমাগত চলতে থাকে, ঠিক তেমনি বলা যায় একটা ইলেকশন যদি ঠিক হয় যে জুন মাসে হবে, তো বেসিক্যালি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই সমস্ত কাজগুলো এখানটায় স্টার্ট হয়ে যায়। যে ইভিএম মেশিনগুলো আমরা
গিয়ে ভোট দিয়ে ট করে আওয়াজ হয় দেখি সেই ইভিএম মেশিনগুলো আকাশ থেকে এখানে আসে না, কোম্পানি থেকেও আসে না, যারা প্রডিউস করে সেখান থেকেও আসে না। একবার কোনো একটা বড় ইনস্টিটিউশনে, এইচডিও অফিসে, এরকম কোনো জায়গায় বা কোনো ইউনিভার্সিটিতে, কলেজে গিয়ে সেইটা ভালো করে চেক করে দেখা হয় যে তাতে আগে থেকে কোনো ভোট নেই তো, সেটা সঠিকভাবে ফাংশন করছে তো, সেটা ঠিক কীরকমভাবে ফাংশন করার কথা সেরকম চলছে তো। এটাকে বলা হয় ইভিএম কমিশনিং। কমিশন করে দেখে নেওয়া হয় যে সব ইভিএম ঠিক আছে, তারপরে সিল টিল দিয়ে গালা দিয়ে রেডি করে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেওয়া হয় স্ট্রং রুমে, যে হ্যাঁ ডিউটির দিন অর্থাৎ ভোটের দিন আমরা এটাকে বার করবো এবং ফ্রেশ স্টার্ট করব, যাতে আগে থেকে কিছু নেই এবং প্রত্যেকটা পরীক্ষিত হয়ে গেছে যে কাজ করে, সঠিক আছে। সো এই হিউজ প্রসেসটা অসংখ্য এবং অসাধারণ একটা ম্যানেজমেন্টের মাধ্যমে, একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরের মাধ্যমে, যেটাকে এসওপি বলা হয়, ব্লক লেভেলে সম্পন্ন করা হয় এবং ব্লক লেভেলে প্রায় 5 মাস বা 6 মাস আগে থেকে কাজ শুরু করে 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 একেবারে শেষ মুহূর্তে পিক আপে পৌঁছে পোলিং ডেটে এটাকে নিয়ে আসা হয় বা পোলিং ডেটে এটাকে একেবারে আসল ভোট গ্রহণের দিনে এই জিনিসটা খুলে দেওয়া, ওপেন করা হয় সমস্ত যে সেলগুলো হয়েছে সেগুলোর ডিউটি। ওকে, তো তারপরে পোলিং হয়ে গেলে বাকি অংশ আমরা সকলে জানি এবং অবভিয়াসলি সবসময় বুথ লেভেল অফিসার বা বিএলওদের ফাংশন এখানেও থাকে। সো একটা বিরাট যজ্ঞ, যা আমরা দেখি না, অক্লান্ত পরিশ্রম করে এই এআরও অফিসাররা, স্যারেরা, ম্যাডামরা এবং ব্লক লেভেলের এক্সটেনশন অফিসাররা করে থাকে, যার কোনো তুলনা হয় না, যার কোনো পুরস্কার হয় না বলা যেতে পারে। কিন্তু যা উদ্দেশ্য এইটা যে সিটিজেন, ভারতীয়দের, নাগরিকদের যেন মনে হয় যে না ইলেকশন প্রসেসটা সঠিক হয়েছে, ইলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্ট হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। কিছু পয়েন্ট এর বাইরেও থেকে থাকে যা আমি ক্লাসটার অবয়বের কারণে মেনশন করতে পারিনি, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও হয়তো মিস হয়ে গেছে এই কারণে। যদি আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আরও কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট যা রইল না ক্লাসে আপনারা অ্যাড করতে চান, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানান। এবং আসবো সিভিল সার্ভিস ফর বেসিক গাইজ সিএসডিজির পরিপ্রেক্ষিতে। সিএসডিজি সবসময়ই আপনাদের পাশে রয়েছে। তোমরা যারা নতুন করে পরীক্ষা দিতে চলেছো, ডব্লিউবিসিএস এর পরপর 2টো এক্সাম আসবে, মিসলেনিয়াসের এক্সাম আসবে, তাদের জন্য কোর রিডিং, ডাউট ক্লিয়ারেন্সের সেশন এবং যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয় নিয়ে আমরা ক্লাস করব, আমরা ডিসকাস করব। এই বিষয় যদি কোনো স্টুডেন্ট আমাদের এই ক্লাস দেখে থাকো, তার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো সংশয় থাকে, কোনো বিষয়ে তার যদি মনে হয় যে এই জায়গাটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়, আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমাদের মেল করো। আমরা প্রচুর ক্লাস করে রেখেছি অলরেডি প্লেলিস্টে, গিয়ে সেগুলো দেখো। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আমরা আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো।